স্যার আমি কি আসতে পারি? এসো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। থ্যাংক ইউ। কি নাম তোমার? আমি অনুশ্রী মুখার্জি। অনুশ্রী মুখার্জি। বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম থেকে আমি আসছি। আচ্ছা, তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি আছে? গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন কি নিয়ে পড়েছো? আমি ইংলিশ নিয়ে অনার্স করেছি। ইংলিশ নিয়ে অনার্স করেছো। আচ্ছা, তোমার তাহলে ফেভারিট উপন্যাসের নাম কি? ম্যাকবেথ। ম্যাকবেথ। কে রচনা করেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের রচিত আর কয়েকটা উপন্যাসের নাম বলতে পারবে? 4-5টা। স্যার ট্রাই করতে পারি। বলো। অ্যাজ ইউ লাইক ইট, অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, হ্যামলেট, ম্যাকবেথ। সরি মনে নেই। এর মধ্যে কটা তুমি পড়েছো? ম্যাকবেথ। শুধু ম্যাকবেথটাই পড়েছো? ম্যাকবেথের মেন ক্যারেক্টারের নাম বলো তো। লর্ড ম্যাকডাফ, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। বাহ, খুব ভালো। আচ্ছা, টেন্স কাকে বলে জানো? হ্যাঁ, বলো। ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে। প্রেজেন্ট টেন্সের ভাগ বা ফিউচার টেন্সের ভাগ আছে কি? আছে 4টি করে। বলতে পারবি? হ্যাঁ। বলো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি একটা লাইন বলছি, এটাকে প্রেজেন্ট টেন্সে বলো, পাস্ট টেন্সে বলো, ফিউচার টেন্সে বলো, ঠিক আছে? আমি যে কোনো একটা লাইন বলছি। আজ আমি সকাল 10টায় ইন্টারভিউ দিতে এসেছি। এই লাইনটাকে তুমি প্রেজেন্ট টেন্সে প্রথমে ট্রান্সলেট করে বলো। সরি স্যার, পারবো না এটা। পারবে না? না। ওকে, ঠিক আছে। তুমি কলকাতা পুলিশে আসতে চাইছো কেন? স্যার প্রথমত পশ্চিমবঙ্গে সেরকম কোনো চাকরির কোনো সুযোগ নেই, শুধুমাত্র প্রত্যেক বছর পুলিশ পরীক্ষাই হয়ে আসছে। তাই কি অন্য কোনো পরীক্ষা হচ্ছে না? ডাব্লিউবিসিএস তো রেগুলার হচ্ছে। হ্যাঁ হচ্ছে। তাহলে কোনো পরীক্ষার সুযোগ নেই এই কথাটা কে বলেছে তোমাকে? তুমি কলকাতা পুলিশ হতে চাও কেন? সিম্পল ভাষায় বলো। পুলিশ হওয়ার আমার খুব ইচ্ছে, তাই আমি পুলিশে আসতে চাই। কলকাতা পুলিশে আমি পরীক্ষা দিয়েছি, আমি উত্তীর্ণ হয়েছি, আমি তাই কলকাতা পুলিশও আসতে চাই। আচ্ছা, বুঝতে পারলাম। কলকাতা এর আগে এসেছো? হ্যাঁ, পরীক্ষা দিতে এসেছি। এসেছো? হ্যাঁ। কলকাতা সম্পর্কে কি কি জানো একটু বলো তো। কলকাতা শহর জব চার্নক প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর আর জানা নেই কিছু, তাই তো? না মনে পড়ছে না? মনে পড়ছে না। তো সেটা বলো যে মনে পড়ছে না, টাইমটা নষ্ট করছো কেন? ঠিক আছে। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি আর ছোট্ট দুটো ভাইজি। তুমি যদি এই চাকরিটা না পাও এরপরে কি করবে? আমি পড়াশোনা করব, আবার পরীক্ষা দেব, পরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। কনস্টেবলের পরীক্ষাই দেবে? না, কনস্টেবলেরও দেবো এবং অন্যান্য পরীক্ষাগুলোর জন্য দেবো পরীক্ষা। অন্যান্য কোন পরীক্ষা দেবে? অন্যান্য পরীক্ষা উচ্চপদস্থ যে পরীক্ষাগুলো আছে পুলিশেরই, ওখানে ওই পরীক্ষাগুলো দেবো, প্রিপারেশন নেবো। যেমন? যেমন পশ্চিমবঙ্গ পুলিশের এসআই আছে, এএসআই আছে, ওইগুলোতে দেবো পরীক্ষা। আর কিছু পরীক্ষা আছে যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ বাদ দিয়েও যে পরীক্ষাগুলো হয় সেগুলোও দেবো। যেমন? যেমন ফুড এসআই আছে, ক্লার্কশিপ আছে। তো তুমি তো বলছো যে পরীক্ষা হয় না অন্যান্য পরীক্ষা। তুমি একটু আগেই তো বললে হ্যাঁ স্যার। যে পুলিশের পরীক্ষা ছাড়া অন্যান্য পরীক্ষা হয় না। যদি পুলিশই হতে চাও, বাঁকুড়া থেকে বাইরে এসে কলকাতায় থাকবে, কলকাতা পুলিশের জন্য দিচ্ছ, তাহলে দিল্লি পুলিশ কেন দেবে না? সব থেকে বড় জিনিস, তুমি কলকাতা পুলিশের পরীক্ষায় মানে ইন্টারভিউর জন্য এসছো। তুমি কিন্তু যে পরীক্ষাগুলো দেবে বললে সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা। কলকাতা পুলিশেরও সার্জেন্ট হয়, এসআই হয়, সেগুলো কই উল্লেখ করলে না তো? সরি স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাঁকুড়ায় কি দর্শনীয় স্থান আছে? বাঁকুড়ার মুকুটমণিপুর ড্যাম আছে, বীরভূম আছে,
বাঁকুড়া জিজ্ঞেস করা হচ্ছে, বীরভূম কোথায় যাচ্ছ? বাঁকুড়ার মুকুটমণিপুর ড্যাম আছে, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় রয়েছে, বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় রয়েছে, আর কিছু? মনে পড়ছে। আচ্ছা, তোমার বাড়ির কোন থানার অন্তর্গত? রায়পুর থানার অন্তর্গত। থানা গেছো কখনো ঘুরতে? না, থানা যাওয়া হয়নি। রায়পুর গেছি কিন্তু থানা যাওয়া হয়নি। তোমার থানা আইসি থানা না ওসি থানা? আইসি থানা। নাম কি আইসির নাম কি? শ্রীযুক্তবাবু সুপ্রিয় রঞ্জন মাঝি মহাশয়। আচ্ছা, কলকাতা পুলিশের মোটো বলতে পারবে? হ্যাঁ, বলো। উইথ ইউ অলওয়েজ, ভবতা সহ সর্বদা। ওকে, জুরিডিকশন এরিয়া কতটা? কলকাতার পুলিশের জুরিডিকশন এরিয়া কতটা? সঠিকটা জানা নেই স্যার। জানা নেই? না। কতগুলো থানা আছে? 80টি। কতগুলো বিভাগ আছে? পুরো পশ্চিমবঙ্গে? না, কলকাতা পুলিশে। পুলিশে বলতে পারছি না। কতগুলো মহিলা থানা আছে? জানান। আচ্ছা, কলকাতা পুলিশ স্থাপিত হয়েছিল কত সালে? 1856 সালে। 1856 সালে। কলকাতা পুলিশ গঠন করা হয় কেন? উদ্দেশ্য কি ছিল? কলকাতা শহরকে নিরাপত্তা প্রদান করার জন্য এবং কলকাতা শহরে বসবাসকারী ওয়েস্ট মানুষজন। বেঙ্গল পুলিশ তো ছিলই তাহলে? হ্যাঁ, অবশ্যই ছিল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো পুরো ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুড়ে রয়েছে, আর কলকাতা শহরে তো অনেক বড় নগরী, তো ওই নগরীকে প্রতিরক্ষা করার জন্য এবং অপরাধমূলক যাতে না কোনো কাজ না হয় সেই জন্য নিরাপত্তা দেওয়ার ওয়েস্ট জন্য। বেঙ্গল পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের ডিফারেন্স কি, পার্থক্য কি? কলকাতা পুলিশের যে কর্মচারীরা রয়েছে তারা শুধুমাত্র কলকাতা নগরীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা আছেন পুরো ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুড়েই সীমাবদ্ধ আছে। আর কোন দুটো ড্রেসের কি পার্থক্য? হ্যাঁ, কলকাতা পুলিশের ড্রেস সাদা রঙের হয়, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস খাকি পোশাক। কেন, দুটোর মানে কি? খাকিটা কি সিম্বলাইজ করে আর সাদাটা কি সিম্বলাইজ করে? সাদা তো শান্তির প্রতীক প্রথমত, দ্বিতীয়ত যেহেতু কলকাতা নগরী কর্কটক্রান্তি রেখার খুব কাছেই রয়েছে, ওই জন্য গ্রীষ্মের প্রভাব বেশি পড়ে কলকাতা শহরের উপরে, সেই কারণে সাদা পোশাক করা যায়। কর্কটক্রান্তি রেখা শুধু কলকাতার উপরেই রয়েছে? পশ্চিমবঙ্গে আর কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান ও নদিয়া জেলার উপর দিয়ে গেছে। তাহলে যদি কলকাতার উপরে প্রভাব পড়ছে, বাঁকুড়ার উপরে প্রভাব পড়ে না? পড়ে। তাহলে আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? না। আমি তোমার লাস্ট একটা কোশ্চেন করছি। একই দিনে মহরম এবং হিন্দুদের দুর্গাপুজোর দশমী একই দিনে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? তুমি কলকাতা পুলিশে আজকে অন্তর্ভুক্ত হয়েছে অ্যাজ এ কনস্টেবল হিসেবে, পরে হয়তো তোমাকে সিনিয়রিটি বেসিসে কর্তৃপক্ষ করা হবে ভবিষ্যতে। তো এরকম সিচুয়েশন যদি আসে, কলকাতা পুলিশের কর্তৃপক্ষ হিসেবে তুমি সেই সময় সেই দিনটাকে হ্যান্ডেল করবে কি করে? প্রথমত মহরমের যিনি ওই কমিটির দায়িত্বে থাকবেন, মহরম উৎসবে যিনি কমিটির দায়িত্বে থাকবেন উচ্চপদস্থ, ওনাকে আমি ডেকে ওনার সাথে আমি আলোচনা করব, যাতে ওনাদের তো সকালবেলাটায় অনুষ্ঠান হয়, তো আমি চাইবো যে ওনারা যাতে সকালবেলাতে টাইমের মধ্যে করে নিতে পারেন। আর যিনি আমাদের অন্যান্য থাকবে মহরমের বাদ দিয়ে যে উৎসব থাকবে হিন্দুদের যে বিজয়া দশমী থাকবে, ওখানে যিনি কমিটির দায়িত্বে থাকবেন প্রধান, তার সাথে আমি কথা বলে দুটো জিনিসকে ঠিকঠাক করার চেষ্টা করব। কি কথা বলবে তাকে? যাতে টাইমের মধ্যে তারা করে নিতে পারে, একটা টাইমের মধ্যে। মহরম যেমন সকাল থেকে হয়, সকালবেলা বললেই, তারপরে তো বললে নাকি তারপরে বিকেলের দিকে যেটা বিকেল টাইমটা হয়, ও দশমী যেন ওই টাইমটাতে করতে পারে। দশমী যেন বিকেল টাইমে করতে পারে। আগে বললে না, আমি বারবার প্রশ্ন করার পরে বলছো। ঠিক আছে অনুশ্রী, তোমার নামের মানে কি? সুন্দর লক্ষ্মী। সুন্দর লক্ষ্মী, তাই তো? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি এসো। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার। অনুশ্রী, ফিডব্যাক টাইম, ঠিক আছে? বি রিল্যাক্স, সিম্পল হয়ে যাও।
প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এন্ট্রি খুব ভালো ছিল। কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে, তাহলে পজিটিভ গুলো আগে বলে নি, নেগেটিভটা তারপরে বলছি। এটা মনে হয় তোমার ফার্স্ট ইন্টারভিউ মোস্ট প্রবলি আমার মনে হলো, তাই তো? ঠিক আছে। তো তোমার এন্ট্রি ভালো ছিল, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, ঠিক আছে। তোমার চুল খুব সুন্দর, তোমার অ্যাপিয়ারেন্স, ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমার তোমাকে খুব ভালো লেগেছে। সমস্যা যে জায়গা থেকে শুরু হলো সেটা হচ্ছে তোমার হ্যান্ড পোস্টার। তোমার হ্যান্ড পোস্টার যেটা, সেটা হচ্ছে তুমি ক্লোজ রেখেছো হ্যান্ড পোস্টারকে, 1 নম্বর। 2 নম্বর তোমার হচ্ছে হ্যান্ড সবসময় এমনি এমনি হচ্ছিল। তুমি রেকর্ডিং যখন দেখবে তখন বুঝতে পারবে যে তোমার হ্যান্ডের স্থিরতা কম ছিল। ওকে, আচ্ছা। আই কন্ট্যাক্ট অত্যন্ত দুর্বল, মানে তোমার আই যখনই কোশ্চেন করা হচ্ছে তুমি এদিক ওদিক সেদিক আই যাচ্ছে। এখন যেমন কি তোমার সঙ্গে যে কমিউনিকেট করছি, তোমার আই একদম স্ট্রেট আমার দিকে তাকিয়ে আছে, এইটাই থাকা দরকার। কিন্তু তুমি যখন অ্যান্সার দিচ্ছিলে সেক্ষেত্রে তোমার আই একবার নিচে নামছে, একবার ম্যাডামের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচে, যেন কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছ না। দেন তোমার আইগুলো যেমন হয় সেরকম, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তাহলে আই কন্ট্যাক্ট অত্যন্ত দুর্বল। অ্যান্সারগুলোর মধ্যে কোনো কনফিডেন্স নেই। উত্তর জানা না জানা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যদি না জানা থাকে পরিষ্কার বলা যে সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা সরি স্যার আমার জানা নেই। কিন্তু তুমি কি করলে না, তুমি অ্যান্সারটা শুরু করছো, দেন সেটা কমপ্লিট হচ্ছে না, বুঝতে পেরেছো তো? এবং গুছিয়ে উত্তরগুলো দেওয়া হচ্ছে না। কনস্টেবলের জবে আসছো, ভয়েসের মধ্যে দৃঢ়তা কম আছে। প্রথম দিকে যদিও ঠিকঠাক ছিল, যত সময় গেছে ইন্টারভিউ যত গড়িয়েছে ধীরে ধীরে গলাটা যেন একটু স্লো হতে শুরু করেছে, ঠিক আছে না? তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো বিরাট ইম্পর্টেন্ট। সিটিং পোস্টার তোমার ভালো, মানে তোমার বডি স্ট্রেট ছিল, এটা ভালো জিনিস এই দিক দিয়ে। কমিউনিকেশন স্কিলটাতে কাজ করতে হবে, কমিউনিকেশন স্কিলটা অত্যন্ত দুর্বল। ওকে, বাকি এমনি কোনো অসুবিধে নেই। পরিস্থিতি অনুযায়ী যে ধরনের অ্যান্সারগুলো তোমার দেওয়া উচিত, দিতে চাইছো, অ্যান্সারটা জানো, কিন্তু যেন গুছিয়ে দিতে পারছো না। তুমি বলতে চাইছো যে মহরমটা স্যার আমি কমিটির হেডকে ডেকে চেষ্টা করবো যে সকাল থেকে দুপুরের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, এবং বিজয়া দশমীর যে কমিটি আছে, হিন্দুদের যে হেড আছে, তাকে ডেকে বলবো যেন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিজয়া দশমী করে। তাতে কি হবে না, দুই ভিন্ন গোষ্ঠীর মধ্যে মানে কোনো রকম কোনো ক্লাস হবে না, একত্রিত হওয়ার চেষ্টা করবে না। কিন্তু এটাকে তুমি সিচুয়েশনটাকে সহজ পদ্ধতিতে বলার জায়গায় অনেকটা তোমার যেন লেংদি হচ্ছে এবং মানে গুছানো হচ্ছে না, জটিল হয়ে যাচ্ছে, ঠিক না? আরো কিছু কোশ্চেনের যেমন তোমার কাছে অ্যান্সার ছিল না, যেগুলো বেসিক কনসেপ্ট থাকা উচিত, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তুমি যেমন মিস করেছো। জুরিডিকশন এরিয়া সম্পর্কে তোমার জানা নেই, কলকাতা সম্পর্কে খুব ডিটেলস তোমার জানাই নেই, তুমি একটা বা দুটো জায়গা ছাড়া কোনো জায়গার নাম বলতে পারলে না, ঠিক না? কলকাতা সম্পর্কে তোমার ডিটেলস জানা উচিত, প্রয়োজনীয়। সাদা ড্রেসটা কেন পরা হয়, তুমি আজকে সাদা ড্রেস পরে এসছো, তুমি বাঁকুড়াতে আছো, বাঁকুড়ার উষ্ণতা কি ধরনের? বাঁকুড়ার উষ্ণতা হচ্ছে উষ্ণ শুষ্ক। বাঁকুড়ার যে জলবায়ু বা বাঁকুড়ার যে আবহাওয়া, এটা হচ্ছে উষ্ণ শুষ্ক প্রকৃতির। কিন্তু কলকাতার যে আবহাওয়া, গ্রীষ্মকালীন আবহাওয়া, সেটা বেসিক্যালি কিন্তু উষ্ণ আর্দ্র প্রকৃতির, ঠিক আছে? সারাদিন ধরে ডিউটি করতে হয়। এবার ওই যে বেসিক্যালি তোমার দেখবে যে যারা সার্জেন্ট হয় বা যারা কনস্টেবল হয়, তারা দেখবে যে রোডে তাদেরকে বেশি ডিউটি করতে হচ্ছে। সমুদ্র তীরবর্তী অঞ্চল হওয়ার জন্য তোমার হচ্ছে কলকাতার মধ্যে আর্দ্রতার পরিমাণটা অনেকটা বেশি। সেই জায়গায় সাদা ড্রেসের সুবিধা অনেক রয়েছে, কারণ সূর্যালোক প্রথম কথা হচ্ছে প্রতিফলিত হয়ে ফিরে যায়, তাপের এটা শোষক নয়, তাহলে সেই জন্য সাদা ড্রেস অত্যন্ত প্রয়োজনীয় হয় কলকাতার ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বাকি এবার ম্যাম, আউট অফ 15 তুমি আমার কাছ থেকে যেটা পাচ্ছ আজকের জন্য সেটা হচ্ছে 6+। এটা আরো বেটার করা যায়, তোমার কিছু পজিটিভ গুলো রয়েছে বলে 6+ হচ্ছে। যদি অ্যান্সার গুলো ঠিকঠাক হতো এটা হয়তো 9+ হতো, ঠিক আছে? সব মোটামুটি কভার হয়ে গেছে। তো বেসিক জিনিসটা একটু পড়াশোনা করতে হবে। তুমি কলকাতার বেসিকটাও পড়োনি, আমি বাঁকুড়ার বেসিকটাও পড়োনি। তুমি বাঁকুড়ার দর্শনীয় স্থান বলতে গিয়ে বিষ্ণুপুরটাকে মিস করে গেলে, যেটা একদমই করা যাবে না। স্যার ম্যাম কিছু আমি বলছি, আমি বিষ্ণুপুর বলতে গিয়ে বীরভূম বলে ফেলেছি। হ্যাঁ, সেটাই তো আমি দেখছি, মানে তুমি বলতে চাইছো কিন্তু বলতে গেছি বলে ফেলেছি।
হ্যাঁ বাঁকুড়া বলা হচ্ছে তুমি বীরভূম চলে যাচ্ছ, আর বিষ্ণুপুর কোনো রকমেই বাঁকুড়া থেকে মিস করা যায় না। না আমি এগুলো বলতে একদম চেয়েছি, basic জিনিস। আমি কালকে মানে রেডিও করেছি, কিছুদিন আমি রেডিও করেছি, আসলে রেডিওর পরীক্ষা ছিল, আমি নিজের জেলা বা আদার্স জেলাগুলো সম্বন্ধে আমি রেডিও করেছি। আর বাঁকুড়ার এটা নার্ভাসনেসের বাঁকুড়ার জন্য হয়। jurisdiction আসলে এবং কলকাতা ফার্স্ট পুলিশের টাইম আমি jurisdiction কখনো বসিনি বা কোনো মানে ব্যক্তিদের কাছে নার্ভাসনেস করে কাজ হ্যাঁ করছে। একটু আমি রেডি করে নেবো, একদম সব একটু কিছু রেডি করে পড়াশোনা নেবো। করে নাও কলকাতা পুলিশের জুরিসডিকশন, তার ডিটেলস, এবং বাঁকুড়ারও দুটোই লাগবে। হ্যাঁ আমি পুরো রেডি থানাগুলো করে সম্পর্কে জেনে নাও, ব্লক সম্পর্কে, মহকুমা সম্পর্কে, এগুলো সম্পর্কে একটু তোমার জানা প্রয়োজন আছে। আচ্ছা, হাতটা একটু হাঁটুর উপরে রাখো তো। হ্যাঁ, এরকম ভাবে এরকম। বসো, এইটা আচ্ছা। বসো, ঠিক আছে না? হ্যাঁ। বডিটা তোমার স্ট্রেট থাকুক, বাস। খুব ভালো লাগছে এটাতে, বডি পোস্টার অত্যন্ত ভালো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, আই কন্ট্যাক্টটা এখন যেমন ছিল শোনার সময় সেইটা রাখার চেষ্টা করো। অ্যান্সার দেওয়ার সময় আই কন্ট্যাক্ট এদিক ওদিক হচ্ছে, ওইটাতেই তোমার মার খেয়ে যাবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আর উত্তর না জানা থাকলে সরি এবং দৃঢ়ভাবে বলো, কনফিডেন্সের সাথে বলো, কনফিডেন্স লো করো না, ঠিক আছে? মুখে হালকা স্মাইলটা যেন সবসময় থাকে। ওকে, ঠিক আছে, এসো। থ্যাংক ইউ। আচ্ছা।